হুম, ভীষণ সুন্দর সুন্দর, হয়েছে। খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না বান্নার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একটা ইঁচড় দিয়ে একটা নতুন রেসিপি করব। ইঁচড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা আলু দিয়েছি, সেই সঙ্গে ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি। এখন ইঁচড়টাকে আমি ভালো করে চটকে নেব, ভালো করে হাত দিয়ে চটকে নেব। ভালো করে চটকে নেব। এখন দিয়ে দেবো আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে আমি ভালো করে আবারও চটকে নেব। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো বেসন। আর দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো। কারণ আবারও আমি এইটা ভালো করে হাত দিয়ে চটকে নেব। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি একটা শেপ আকারে তৈরি করে নিচ্ছি। এই দেখুন, সব কুর্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এইগুলোকে এক একটা করিয়ে তেলে ভেজে নেব, ডিপ তেলে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি, ইঁচড়ের কোপ্তা। এখন এইগুলোকে আমি রান্না করব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আলুগুলো ভেজে নেব। কোপ্তার ভিতরে আলু দেবো, তার জন্য আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে নেব। এর ভিতরে দিয়ে দেবো এক টুকরো দেখুন চুই ঝাল, একসঙ্গে আলুর সঙ্গে ভাজাই যাবে। আলুটা ভাজার জন্য আমি ঢেকে দেবো। ফোড়নে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, সেই সঙ্গে দিয়ে দেবো গোটা জিরে। মশলাটা একটু ভালো করে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি যেটা দিয়েছি সেটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি ধনিয়ার গুঁড়ো, আদার গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলাটা একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি শিলে। এখন আমি দিয়ে দেবো। ভালো করে আলুর সঙ্গে মশলাটা ভেজে নেব। মশলাটা করার জন্য মেখে গেছিলো বাটিতে, সেইটা আমি জল দিয়ে মশলার সঙ্গে দিয়ে দিলাম। মশলাটা তাহলে ভালো করে কষানো হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে আমি কষে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এখন দিয়ে দিব, দেখুন নারকেলের দুধ বের করেছিলাম, নারকেলটা পুড়িয়ে দুধ বের করে নিয়েছি, এখন দিয়ে দেবো নারকেলের দুধ। ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। এখন সেই ইঁচড়ের কোপ্তাগুলো এখন ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়ে দেখুন। এখন নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলা। গরম মশলা দিয়ে কোপ্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব নামানোর আগে একটু ঘি। গরম মশলা দিয়ে নামিয়ে নিলে না খুব সুন্দর একটা সেন্ট দেবে। আমি এটা নিরামিষ করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, কারণ আমাদের নিরামিষ চলছে এখন, তার জন্য আমি নিরামিষ করেছি, পেঁয়াজ রসুন দেয়নি। আপনারা চাইলে নিরামিষও করতে পারেন এবং পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। ইঁচড়টা আপনারা অনেক রকমই করে খেয়েছেন, এইভাবে কোপ্তা করে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আরও এরকম অনেক অনেক নতুন নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন। কোপ্তাটা খেয়ে দেখতো, কোপ্তার তরকারি কেমন হয়েছে। ইঁচড়ের কোপ্তা। বাবা খেয়ে তো বললো ভালো হয়েছে, তুই খেয়ে বল। রং তো খুবই সুন্দর লাগছে। হুম, কিছু কোপ্তা সুন্দর মাখিয়ে হয়েছে। দেয় সঙ্গে। আগে একটু ঝোল খেয়ে দেখলাম। কিরকম ওই ভিতরটা গলিয়ে গেছে রে। একটু আলু দিয়ে খেয়ে দেখি। হুম, ভীষণ সুন্দর সুন্দর, হয়েছে। খুব সুন্দর হয়েছে।